ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ঈমানদার আল্লাহর গোলাম, শোনো ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফা পরিপূর্ণ রূপে প্রবেশ করো। বলি না সুবহানাল্লাহ। পরিপূর্ণ রূপে প্রবেশ করার জন্য আল্লাহ বলছেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ঈমানদার আল্লাহর গোলাম, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ বলেছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়ার জমিন থেকে যাও না। ঈমানদার হওয়ার আগে, মুসলমান হওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে কেন বললেন? এই জন্য বলছেন যে মুসলমান না হইয়া কোন আল্লাহর বান্দা যদি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তাহলে কবর জগতেও সে আল্লাহর কাছে হিসাব দেয়া পাবে না, এমনকি কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاء ولي الله أكبر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, দ্বিতীয় কাজ করবে, রমজান মাস আসলে রমজান মাসের রোজা রাখবে, ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, আর কি করবে? তৃতীয় কাজটা করতে হবে, তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, চতুর্থ কাজ করবে, স্বামীর আনুগত্য হবে, স্বামীর অনুসারী হবে, স্বামীর কথা মানবে, ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। তাহলে কি হবে? তাহলে ওই মহিলা জান্নাতের 8টা দরজার যে কোনো একটি দরজা দিয়ে বিনা দ্বিধায় জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলি না সুবহানাল্লাহ। ও ঈমানদার আল্লাহর গোলাম, ও মা, ও বোন, আজকে সমাজের অবস্থা হলো এমন, সমাজের অবস্থা কেমন যে মহিলারা কে কত উলঙ্গপনায় চলতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা চলছে, কে কত বড় বেআমলি হতে পারে এটা নিয়ে
প্রতিযোগিতা চলছে, কে কত বড় উলঙ্গপনা বেপরদায় পর্দাহীন ভাবে চলতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা চলছে। কিন্তু কে কার আগে জান্নাতে যাবে, কে কার আগে কন্যা কেমন করবে এটা নিয়ে প্রতিযোগিতা নাই। কিসের প্রতিযোগিতা? সুন্দর সুন্দর অলংকার পরবে আর এগুলো পরে পরে বাহিরে যাবে, আর উদ্দেশ্য থাকে পর পুরুষকে তার সৌন্দর্য দেখাবে। বলেন না নাউজুবিল্লাহ। অনেক মহিলাকে দেখা যায় ঘরের মধ্যে সে সুন্দর সুন্দর থ্রি পিস পরে না, সুন্দর সুন্দর জামা কাপড় শাড়ি পরে না, নিজের দামি দামি অলংকার গুলো ঘরের মধ্যে পরে না। কিন্তু যখন মার্কেটে যায়, যখন বিবাহ শাদীতে যায়, তখন ওই বিবাহ শাদীতে পরপুরুষদেরকে দেখানোর জন্য সুন্দর সুন্দর অলংকার গুলো পরিধান করে, সুন্দর সুন্দর থ্রি পিস গুলো পরিধান করে, সুন্দর শাড়িগুলোকে পরিধান করিয়া সে মার্কেটে ঘুরতে যায়, বিবাহ খাইতে যায়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যায়। আর তার মাকসাদ থাকে এই পর পুরুষগুলো যেন আমার দিকে তাকায়, এই পর পুরুষগুলো যেন আমাকে দেখে। বলি না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন মহিলা যদি তার কোন অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে দেখায়, ওই মহিলার উপরে আল্লাহ তাআলার লানত নাজিল হয়। বলি না নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে কেমন মুসলমান হইতে হবে? আমরা কেমন মুসলমান? মুসলমানের পরিচয় কি? ও ইমানদার আল্লাহর গোলাম, মুসলমানের আসল পরিচয় আজকে আমরা ভুলে গেছি। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, दुनिया की नमाइश पर नजर है। नबी गोया के अज दुनिया जुदा बाश हर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदर नहीं उमाशा नकरा ओ फर जिंदजाद। ओ ईमानदार अल्लाहर गोलाम, আজকে আমরা আমাদের কন্যাদেরকে বেপরদায় বাহিরে ছেড়ে দেই, আমরা আমাদের ছেলেগুলিকে থ্রি কোয়ার্টার পরাইয়া রাস্তার মাঝে ছেড়ে দেই। অথচ সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল মালু ওয়াল বানুন, আল্লাহু আকবার, জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহু আকবার। মাল এবং কি? আল মাল আল বানুন, সম্পদ আর সন্তান। জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও ইমানদার আল্লাহর গোলাম শোনো, ধন সম্পদ আর সন্তান সন্ততি এসব কিছু হলো পার্থিব জীবনের শোভা সৌন্দর্য। এগুলা কি বলেন? পার্থিব জীবনের শোভা সৌন্দর্য। পার্থিব জীবনে কোন মানুষ যেন তার চেহারার মধ্যে কি দেয়? চেহারার ভিতরে মেকআপ করে। কেন করে? তাকে সুন্দর দেখানোর জন্য, সাজার জন্য, সুসজ্জিত হওয়ার জন্য। কিন্তু এই মেকআপটা কিছুক্ষণ পরে যখন ধুয়ে ফেলে এই মেকআপ আর থাকে না। থাকে বলেন? থাকে না। বরঞ্চ সব মেকআপ যখন সে মুখ ধুয়ে উজু করতে যায় তখন কিন্তু সব মেকআপ গুলো কোথায় চলে যায়? পানির সাথে চলে যায়। ঠিক আপনি আর আমি যেদিন ইন্তেকাল করব ওই দিন আপনার আর আমার সন্তান যদি নেককার না বানায়া যায়,
যদি দ্বীনি লাইনের শিক্ষা না দিয়া আমরা কবরে যাই, তাহলে এই সম্পদ, এই সন্তান আমাদের কবরের জগতে কোনো কাজে আসবে না। বরং আমার সন্তান যদি বদ্দিনী হয়, আমার সম্পদ যদি দ্বীনের কাজে না লাগে, আমার সম্পদের যদি যাকাত প্রদান না করা হয়, কালকে আমাদের ময়দানে এই সম্পদের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। শুধু তাই নয়, নেক সন্তান যদি আমরা তৈরি করে না যাইতে পারি, এই সন্তান দুনিয়ার জমিনে যত ধরনের অন্যায় কর্ম করবে, যত ধরনের গুনাহ করবে, সব গুনার দায়ভার তার বাবা মা ভোগ করতে হবে। ও ইমানদার আল্লাহর গোলাম, মা যত দামি হবে সন্তানও তত দামি হবে। দেখেন, মা আল্লাহওয়ালা হলে তার সন্তানও আল্লাহওয়ালা হয়। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তাহতাস সামাই ফাওকাল আরদি আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আল কুরআনুল কারীম। অর্থাৎ আল্লাহ তাআলার কিতাবের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব যিনি লিখেছেন তার নাম হলো ইমাম বুখারী। ইমাম বুখারী, ওই ইমাম বুখারী তার মায়ের দোয়ার মাধ্যমে তার চোখ ভালো হয়ে যায়, আর ওই চক্ষু দ্বারা পড়াশোনা করে করে সে এখন একজন যুগের ইমাম বুখারী হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। তাহলে মা যদি আল্লাহওয়ালা হয়, ওই সন্তানও কি হয় বলেন? আল্লাহওয়ালা হয়। যখন মা ফাতেমা, একজনে আজান উত্তর দেন মনে মনে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয় ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতি রমণীদের সরদারিনী। বলি না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন, সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সরদারিনী হবেন কে? ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের নারীদের কি হবেন বলেন? সরদারিনী হবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং বিশ্বনবী সরকারে দে আলম খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তদানীন্তন সময়ে আমাদের এই জমানার মতো আধুনিক যন্ত্রপাতি ছিল না, যার কারণে তদানীন্তন সময়ে ডাল পিষতেন চাক্কি দ্বারা। কি দ্বারা? চাক্কি দ্বারা ডাল পিষতেন, পিষে তারা এগুলা ভক্ষণ করতেন। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তদানীন্তন সময়ে তার কোনো খাদেমও ছিল না। তিনি ওই চাক্কি পিষার কাজ করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের ভিতরে এরকম দাগ পড়ে যায়, এমনকি পানি আনতে হতো দূর থেকে। তিনি কলসি ভরে ভরে দূর থেকে পানি আনতেন কাঁধে করে পানি আনতে গিয়ে ওই কলসির দাগ তার কাঁধের মধ্যে পড়ে যায়। কলসির দাগ তার কাঁধের মধ্যে যখন পড়ে গেল,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের দাগগুলো দেখলেন, তার কাঁধের মধ্যে যেই দাগগুলো পড়ে গেছে, তার কাঁধের মধ্যে যেই দাগগুলো পড়ে গেছে, ওই দাগগুলো দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি কোন সূত্রে অবগত হতে পেরেছি যে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খাদেম উপস্থিত হয়েছে। এখন তুমি যদি মনে করো এত কর্ম করা তোমার জন্য কষ্ট হয়ে যায়, চাক্কি পিষার কাজ, আবার দূর থেকে কলসে করে পানি আনতে হয়, আবার বাসার কাজকর্ম করতে হয়, এত কাজকর্ম করার ফলে তোমার জামা কাপড় ময়লা হয়ে গেছে। এখন তুমি একটা কাজ করো, তোমার বাবার কাছে গিয়া বলো, বাবা আমাকে দুই একটা খাদেমের ব্যবস্থা করে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আমি সময় করে একদিন আমার বাবার কাছে যাব। তিনি রওনা করলেন, রওনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরো অনেক লোকজন বসা, তাদেরকে নিয়ে রাসূল কথাবার্তা বলতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় ধরে বসেছিলেন। রাসূল দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লাজুক টাইপের ছিলেন, তার শরম একটু বেশি ছিল। আর বর্তমান জামানার মেয়েদের লজ্জা শরম আস্তে আস্তে উঠে যাচ্ছে। কোন মেয়েদের লজ্জা শরম উঠে যাচ্ছে? যেই মেয়েগুলো রাস্তাঘাটে বোরকাহীন বেপরদায় চলাফেরা করে, চিল্লায়া বলেন ঠিক কিনা? অথচ মেয়েদের জন্য সবচাইতে বড় ভূষণ হইল, দামি ভূষণ হইল পর্দা, বোরকা। চিল্লায়া বলেন ঠিক কিনা? আর পর্দার বিষয়টা তখনই আসবে যখন এই মেয়েটার ভিতরে লজ্জা থাকবে। তাহলে একটা মেয়ের সবচেয়ে বড় ক্যাপিটাল হলো, মূলধন হলো কি বলেন? লজ্জা। কি লজ্জা? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বেশি লাজুক টাইপের ছিলেন, যার কারণে অনেক কম সময় বাবার দরবারে বসেছিলেন, কিন্তু খাদেমের কথা বলবে এই বিষয়টা তিনি লজ্জায় বলতে পারেন নাই।